জীবনকে জীবনের গতিতে চলতে দাও, দিন তোমারও আসবে। যে জীবনকে উপলব্ধি করতে পারে না, সে জীবনে ভালো কিছু অর্জন করতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালের জন্য নাস্তা বানাচ্ছি বুটের ডাল দিয়ে, গরুর মাংস দিয়ে। তো এখানে ছোট ছোট করে কাটা গরুর মাংস, বুটের ডালটাকে আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে চুলায় বসিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। 7টা সিটি বাজার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি আর সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এই তো তৈরি হয়ে গেল মজাদার বুটের ডাল দিয়ে গরুর মাংসের তরকারি। এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর প্রেসার কুকারে রান্না করার ফলে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এখন আমি রুটি বানাবো, রুটি পরোটা। আমার কাছে বুটের ডাল দিয়ে পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আজকে শুধু ওদের বাবার জন্য রুটি বানাবো আর আমাদের সবার জন্যই পরোটা বানাবো। ওরাও বুটের ডাল দিয়ে পরোটা দিয়ে খেতে পছন্দ করে। এই তো রুটি পরোটাগুলো বানানো হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। প্রথমে আমি ইয়াসিনের জন্য পরোটা ভাজতেছি, কারণ ইয়াসিন প্রথমে খেতে চায়। ইয়াসিনকে আগে দিয়ে দিলাম আর এখন ওদের বাবার জন্য রুটি ভাজতেছি। মানে একে একে সবই ভাজবো। আমি আগে সবগুলো রুটি পরোটা বানিয়ে নেই, তারপরে ভাজি, এতে করে কষ্ট কম হয়। তো রুটি পরোটা সবগুলো ভাজা হয়ে গেছে, সবাইকে খাবার দিয়ে দিলাম। তারপরে আমি খেতে বসেছি। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল খাবারটা। আর বাচ্চাদেরকেও এরই মধ্যে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর সবকিছু কাটাকাটি করে নিয়েছি আস্তে আস্তে। আর একটার পরে রান্না করতে এসেছি, যখন গ্যাসটা আসতেছিল তখনই ভাতটা আগে বসিয়ে দিলাম আর পাশের চুলায় ইলিশ মাছ ভেজে নিচ্ছি। বেগুন আলু দিয়ে রান্না করব। আজকে দেখি একটার পরে ভালোই গ্যাস চলে এসেছে, তাই রান্নাটাও হয়ে যাবে। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া। তারপর পানি দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। ইলিশ মাছের তরকারিতে আমরা জিরার গুঁড়া আর আদা রসুন বাটা খাই না, তাই দিলাম না। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তারপর আমি আলু দিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে আমি বেগুন দিয়ে দিলাম। অনেকে দেখি বেগুন আর আলু একসাথে দেয়। বেগুন আর আলু একসাথে দিলে কিন্তু বেগুনটা তাড়াতাড়ি গলে যায়, সে তরকারিটা খেতে ভালো লাগে না। তাই আমি আলুটা হাফ সেদ্ধ হওয়ার পরই বেগুন দিই। আর এদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে, এখন আমি মার গেলে নিব। আর এদিকে বেগুনটাও কিন্তু কষানো হয়ে গেছে, তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা যখন গাঢ় হয়ে এসেছে আর তরকারিগুলো নরম হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এদিকে তরকারিটাও কিন্তু রান্না হয়ে গেছে। পাতলা ডাল রান্না করা আছে, এখন ইলিশ মাছের তরকারিটাও হয়ে গেছে, শুধু চাপা শুটকি ভুনা করব, তারপরে রান্না বান্না শেষ হয়ে যাবে। এই তো তরকারিটা রান্না হয়ে গেছে, আমি চুলা অফ করে দিয়েছি। এখন আমি চাপা শুটকি ভুনা করব। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিলাম রসুন, শুকনা মরিচ আর চাপা শুটকি আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। শুটকিটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে আমি পানি দিয়ে দিলাম, ব্লেন্ডারের জগটা ধুয়ে। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। ভুনাটা ঠিক এরকম হবে, তেলটা পুরোপুরি ছেড়ে দিবে, একটু পানি পানি ভাব থাকবে না। এই পর্যায়ে কিন্তু চাপা শুটকি ভর্তাটা হয়ে গেছে। খুবই মজা হয়েছিল চাপা শুটকি ভর্তাটা। প্রথমে আমি ভর্তা দিয়ে খাবার শুরু করলাম। আলহামদুলিল্লাহ খুবই মজা করে ভাত খেলাম আজকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।